Hello students and parents, welcome back to my channel Fun Learning with Shomita. আমার আজকের ভিডিওটি আরেকটি স্মার্ট প্যারেন্টিং ভিডিও এবং আজকের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা হলো বাবা মায়েদের পক্ষে শিশুদের গায়ে হাত তোলাটা কতটা যুক্তিসঙ্গত। তো আসুন এই আলোচনা শুরু করা যাক। আপনার ছোট্ট সোনাটি সবে দুনিয়া চিনতে শুরু করেছে, যার কাছে বাবা মাই প্রধান ভরসার জায়গা। বিপদে পড়লে আগে ছুটে এসে আপনার কোলেই সে আশ্রয় নেয়। আর তারাই যখন দুষ্টুমি করে তখন যেন ভুল করেও তাদের গায়ে হাত তুলবেন না, এতে করে লাভের থেকে ক্ষতি হবে বেশি। এই বিষয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞদের মতে কোনোভাবেই শিশুদের মারধর করা উচিত নয়। এতে বাচ্চাদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়, তা শারীরিক হতে পারে বা মানসিক। আসলে শিশুদের ইমোশনাল মেমোরি স্ট্রং, যা অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারে, যার ফলে বড় হয়েও কিছু করতে গেলে আগে সে ভয় পাবে। মারধর করলে শিশুর মানসিক বিকাশে তা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। বাচ্চাদেরকে মারধর করলে তারা খুব ভীরু হয়ে যায়। অবচেতন মনে এই কষ্টের স্মৃতি বারবার ঘুরে ফিরে আসতে পারে। আবার কারোর ক্ষেত্রে জেদ বেড়ে যায়। বাবা মায়েরা যদি বাচ্চাকে আঘাত করে তাহলে ভবিষ্যতে তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা বাড়তে শুরু করে। বড় হয়ে সেও অন্যকে আঘাত করতে পারে। এমনটা নয় যে বাচ্চা সবসময় জেনে বুঝেই আঘাত করবে। কারোর ক্ষেত্রে তো বড় হওয়ার পরেও এমন মানসিকতা থেকে যেতেই পারে। তাই বুঝতেই পারছেন, বাচ্চাকে মারলে তার একটা সুদূরপ্রসারী প্রভাব রয়েছে, যেটা উপেক্ষা করার নয়। বিশেষজ্ঞদের মতে কোনো বাচ্চা যদি গটমাও বি নামক জিন নিয়ে জন্মায় এবং ছোটবেলায় বারংবার বাবা মার কাছ থেকে লাঞ্ছনা পেতে থাকে, তাহলে ভবিষ্যতে তার অ্যান্টিসোশ্যাল হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি বাচ্চারা দুষ্টুমি করলে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না? না, তাও ঠিক না। বাচ্চার জেদ বা ট্যান্ট্রাম সামলানোর জন্য মারধর বা বকাবকির প্রয়োজন নেই। বাবা মার ধৈর্য সব সময় সমস্যার সমাধান করে দেবে। চিকিৎসকদের মতে বাবা মার উচিত নিরীহ উপায়ে শিশুকে শাস্তি দেওয়া। সেগুলো কি? সেগুলোই এখন আমি বলতে চলেছি। সব বাবা মায়েদের জন্যেই আমি কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করতে চলেছি, যে উপায়গুলি অবলম্বন করলে বাবা মায়েরা মারধর না করেই বাচ্চাদেরকে শাসন করতে পারবেন। তো আসুন সেই উপায়গুলি সম্বন্ধে একটু আলোচনা করি। বাচ্চার সঙ্গে নানান ধরনের চুক্তি করুন। সহজ ভাষায় বললে, যেমন ধরুন, এই কাজটি করলে তবেই তুমি তোমার প্রিয় খেলনাটি পাবে, না হলে কিন্তু পাবে না। এই ধরনের উপায় অবলম্বন করলে তার প্রিয় খেলনাটি পাওয়ার লোভে সে কিন্তু আপনার কথা শুনবে। টাইম আউট পদ্ধতি প্রয়োগ করতে পারেন। বিষয়টি কি? বিষয়টি হলো, বাচ্চা দুষ্টুমি করলে তাকে ঘরের কোণে বসিয়ে রাখুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময়ে কেউ তার সঙ্গে কথা বলবেন না বা আদর করবেন না। বাড়ির সবাই একসঙ্গে কথা বলা বন্ধ করে দিন। বাচ্চা কথা না শুনলে তার সঙ্গে কেউই যেন কথা না বলে, সেদিকে নজর দিন। এই সময় যদি কেউ তাকে আদর করে বা কথা বলে তাহলে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে যিনি এই শাস্তি দিচ্ছেন তাকে হয়তো বাচ্চা অসম্মান করতে শুরু করতে পারে। তাই পরিবারের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। দুষ্টুমি বা অন্যায় করলে বাবা মা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কথা বুঝিয়ে দিন বাচ্চাকে যে আপনারা তার ব্যবহারের প্রতি বিরক্ত। তবে যাই করুন, গায়ে কখনোই হাত তুলবেন না। আমাদের সবার জীবনেই কম বেশি অশান্তি বা কোনো দুশ্চিন্তার বিষয় থাকতেই পারে। সেই দুশ্চিন্তাগুলির কারণে অনেক সময় আমাদের বাবা মায়েদের মন বিক্ষিপ্ত হয়ে থাকে। তার ফলে অনেক সময় আমরা না চাইতেও ছোট ছোট কারণে আমাদের ছেলে মেয়েদের গায়ে হাত তুলি, কিন্তু এর ফল হতে পারে ভয়ঙ্কর। আমাদের অজান্তেই বাবা মায়েদের মতো সবচেয়ে কাছের মানুষ দুটির প্রতি বাচ্চাদের মনে একটা বিতৃষ্ণা এবং ক্ষোভ জন্মায়, যা ধীরে ধীরে বাড়তে পারে। পরবর্তীকালে যার ফলস্বরূপ সেই শিশু যখন কৈশোর জীবনে পৌঁছয়, তখন সে তার মা বাবার কাছ থেকে ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি করতে শুরু করে। এইভাবে আমাদের অজান্তেই আমরা আমাদের আদরের সন্তানদের দূরে ঠেলে দিই। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। তাই সন্তানকে শাসন অবশ্যই করুন, তবে তাকে ব্যথা না দিয়ে।
একটি সন্তানের ভালো লাগার জায়গাগুলি কি কি, বা তাদের পছন্দের স্থান, পছন্দের খাবার, পছন্দের সিনেমা বা পছন্দের খেলা, এই বিষয়গুলি সবচেয়ে ভালো জানবেন তাদের মা বাবারাই। তাই শিশুদের ভালোর জন্যেই তাদের মারধর করা একেবারেই বন্ধ করে দিন, আর তার পরিবর্তে একটি মজাদার উপায় অবলম্বন করুন। কি করবেন? আপনার বাচ্চার মনের দুর্বল জায়গাগুলি বুঝে শুরু করুন একটি স্বাস্থ্যকর হেলদি ব্ল্যাকমেলিং পদ্ধতি। কীরকম? যেমন তাকে বলুন আপনার কথার অবাধ্যতা না করলে তাকে তার সবচেয়ে প্রিয় আত্মীয়ের বাড়ি, যেমন মামার বাড়ি, দাদু দিদার বাড়ি, যেখানে তার যেতে ভীষণ ভীষণ ভালো লাগে, সেখানে বারবার আপনি নিয়ে যাবেন। তার যদি কোনো সিনেমা খুব পছন্দের হয় তাহলে সেই সিনেমাটি তাকে ঘরে বসেই দেখার ব্যবস্থা করে দেবেন। তার যদি কোনো প্রিয় জায়গা থাকে, যেমন চিড়িয়াখানা, মিউজিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক, সেখানে ছুটির দিনে তাদের ঘুরতে নিয়ে যাবেন। স্কুলের ছুটির দিনে তাকে তার পছন্দের কোনো রেস্তোরাঁতে নিয়ে গিয়ে প্রিয় খাবারটি খাওয়ানো, অথবা তার সবচেয়ে প্রিয় বন্ধুটিকে বাড়িতে ইনভাইট করে সারাদিন তার খেলাধুলোর ব্যবস্থা করে দেওয়া, এগুলি সব এই পন্থারই বিভিন্ন দিক। তবে এই সবকটি উপায় একই সাথে একই দিনে ব্যবহার করবেন না। এক এক সময় এক একটি নতুন নতুন উপায় ভেবে নিন আর সেগুলিকে কাজে লাগান। দেখবেন আপনার বাচ্চা আনন্দে থাকবে, আপনার বাধ্য হয়ে উঠবে এবং তার কাছে আপনারাই হয়ে উঠবেন ওয়ার্ল্ডস বেস্ট মম অ্যান্ড ড্যাড।